মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20টি হাদিস। নবিকুল শিরোমণি সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশ্রেষ্ঠ নবী হতে বর্ণিত 20টি হাদিস উপস্থাপন করা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজ্ঞজনের মাঝে গর্ব করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সবাই প্রশংসা করার উদ্দেশ্যে, জনগণের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যের জন্য, নেতৃত্ব লিপ্সুতার জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য জ্ঞানের সন্ধান করো না। যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কারো উদ্দেশ্য এমন হয়, তবে তার স্থান হবে জাহান্নামে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হওনি, বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছ। আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশা আকাঙ্ক্ষা আমার উম্মতের জন্য একটি রহমত স্বরূপ। যদি আশা না থাকতো, তবে কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না, এবং কোনো মালি গাছ লাগাতো না, তথা কোনো কৃষকের চাষাবাদ করতো না। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তির সম্মান জনগণ হতে তাদের অমুখাপেক্ষিতার মাঝে নিহিত, আর মুক্তি ও আত্মমর্যাদা অল্পের তুষ্টই তার মাধ্যমে অর্জিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একটি ফেরেশতা নিযুক্ত করে, যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছে জাগ্রত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামতের দিনের পরিত্রাণ কোন জিনিসের মধ্যে নিহিত? তিনি উত্তরে বললেন, পরিত্রাণের একমাত্র পথ তোমরা হচ্ছে মহান আল্লাহকে ধোঁকা দিও না। এমনকি ঠিক করলে মহান আল্লাহ তোমাদেরকে ধোঁকা দিবেন। কেননা যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দেয়, মহান আল্লাহ তাকে ধোঁকা দেয় এবং তার মধ্যে ঈমান কেড়ে নেয় এবং তার হতে ঈমান কেড়ে নেয়। যদি কেহ বুঝতে পারে, তবে বুঝবে যে প্রকৃত অর্থ সে নিজেকেই ধোঁকা দিয়েছে। বলা হলো যে, আল্লাহ রাসূল কিভাবে আল্লাহকে ধোঁকা দেওয়া হয়? তিনি বলেছেন, মহান আল্লাহ যে কর্ম সম্পাদনের নির্দেশ তোমাদেরকে দিয়েছেন, তা তোমরা সম্পাদন করো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেউ। অতঃপর বললেন, তাকওয়া অর্জন করো এবং লোক দেখানো হতে দূরে থাকো, কেননা লোক দেখানো বা রিয়া হচ্ছে মহান আল্লাহর সাথে শিরক করা। লোক দেখিয়ে কর্ম সম্পাদনকারীকে কিয়ামতের দিনে 4টি নামে ডাকা হবে: হে কাফের, হে পাপাচারী, হে ধোঁকাবাজ, হে ক্ষতিগ্রস্ত। তোমার সকল কর্ম ধ্বংস হয়ে গেছে এবং তোমার সকল সওয়াব বাতিল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমি উত্তম নৈতিকতার পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম নৈতিকতা অধিকারী ব্যক্তিরা হচ্ছেন তোমাদের মধ্যে সর্বোত্তম, যারা জনগণকে ভালোবাসে এবং জনগণও যাদেরকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে বৃদ্ধদেরকে সম্মান করো এবং ছোটদেরকে স্নেহ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ও বয়োজ্যেষ্ঠদের সম্মান সম্পর্কে বলেছেন, মহান আল্লাহ পবিত্র সত্তার প্রতি সম্মান প্রদর্শনের একটি রূপ হচ্ছে মুসলিম বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান করা।